হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। বোর পরমাণু সমান্তরাল ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বোর পরমাণু মডেলের প্রস্তাবনা সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো বোর পরমাণু মডেলের ড্রব্যাক সম্পর্কে। তো আসেন, 1 নম্বর, ইলেকট্রন ইলেকট্রনের দ্বৈত ধর্ম অর্থাৎ কণা ও তরঙ্গ ধর্ম বিদ্যমান, কিন্তু বোর সাহেব শুধুমাত্র কণা ধর্ম সম্পর্কে ব্যাখ্যা দেন। তো প্রথম তার মূলটা হলো ইলেকট্রনের দ্বৈত ধর্ম অর্থাৎ কণা ও তরঙ্গ ধর্ম বিদ্যমান, কিন্তু বোর সাহেব শুধুমাত্র কণা ধর্ম নিয়ে ব্যাখ্যা দেন, তরঙ্গ ধর্ম নিয়ে কোনো কথা বলেন না। 2 নম্বর ভুল হলো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেন। যখন আপনার ইলেকট্রন গুলো তখন শক্তি বিকিরণ করে নিচের স্তরে চলে আসে, তখন বর্ণালীর সৃষ্টি হয়। যখন শক্তি বিকিরণ হয় তখন তাকে বলা হয় বিকিরণ বর্ণালী। যখন ইলেকট্রন একটা থাকে না, তখন সেই পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা তিনি দেন। যখন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হবে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেননি। 3 নম্বর ভুল হলো পরমাণুর 2D গঠন সম্পর্কে ব্যাখ্যা দিলেও 3D গঠন সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি। 4 নম্বর ভুল হলো পরমাণুর কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করলেও ইন ডিটেইলস সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। আলোচনা করলেও সঠিক ব্যাখ্যা দেননি। তো এই হলো 4টে সীমাবদ্ধতা বোর পরমাণু মডেলে। এবার আমরা জানব 5 নম্বর সীমাবদ্ধতা সম্পর্কে। তো 5 নম্বর সীমাবদ্ধতা, 1 নম্বরে স্টার প্রভাব
এটা 5 নম্বরের একটা পার্ট। আর 2 হলো জিম্যান প্রভাব। সীমাবদ্ধতার 5টার ভিতরে 5 নম্বরে দুটো পার্টে ভাগ করা যায়, স্টার প্রভাব আর একটা জিম্যান প্রভাব। এই স্টার প্রভাবে হলো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরমাণুর বর্ণালী সমূহ সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। আর জিম্যান ইফেক্ট হলো শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। দুটোর মধ্যে পার্থক্য শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর বর্ণালী সমূহ সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। তো এই হলো আমাদের রাদার বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই সূত্রগুলো জানলাম বোর পরমাণু মডেলের, তার ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে সামনের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।